বহিষ্কারাদেশ বাতিল সহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে মূল সড়কে অবস্থান নিলে নতুন বাজার গুলশান বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়েছে জনগণ, সৃষ্টি হয়েছে বিশাল যানজটের। তারা বলছেন যে কোনো দাবি আদায় করতেই অবরোধ করা হয় রাস্তা, ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। যে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে, কিন্তু মূলত ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়, এবং তারপরে কিন্তু সেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এই আন্দোলনটি আজকের সকাল ৮টা থেকে কিন্তু তারা শুরু করেন। এবং সেখানে তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চলমান রাখবে। দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখানে আহত হয়েছেন। কিছুক্ষণ আগেই যে পুলিশ যে লাঠিচার্জ করেছিল বা পুলিশের পক্ষ থেকে যে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি যদি একটু একজন শিক্ষার্থীর একটু বক্তব্য শুনতে চাই যে ভাই এখন কি অবস্থা? এখন হলো যে আমরা সকালবেলা থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। আমাদের শান্তিপূর্ণ অবস্থানের সময় ইউনাইটেড ইউনিভার্সিটির প্রক্টর যিনি উনি আমাদের সাথে কথা বলতে আসছে। তো গত 2 মাস যাবৎ শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে, তাদেরকে নানান টালবাহানা দেখিয়ে শুধু তাদেরকে না, তাদের ইনক্লুডিং তাদের ফ্যামিলিকেও নানানভাবে হয়রানি করা হচ্ছে। ইউনিভার্সিটিতে ডেকে নিয়ে আসে, ইভেন ন্যূনতম একটা ফেসবুক পোস্ট দিলে আন্দোলনের সময়, যেভাবে জুলাই আন্দোলনের সময় আপনারা দেখছেন, কেউ যদি প্রোফাইল লাল করতো বা একটা ফেসবুক পোস্ট দিত, তাকে ডিবি এসে ধরে নিয়ে যেত, পুলিশ এসে ধরে নিয়ে যেত। এইরকম করে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ফেসবুকে কবিতা লিখলে বা একটা পোস্ট দিলে তাকে আপনার নোটিশের মধ্যে ওই জিনিসটা উল্লেখ করে দেয়, তুমি ফেসবুকে এই দিন এই পোস্ট দিচ্ছ ইউনিভার্সিটির বিপক্ষে। এটা দিয়ে সর্বশেষ অবস্থা হলো আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। পুলিশ আমাদের সাথে কথা বলবে, এই কথা বলে আমরা কথা বলতেছি, একটা পর্যায়ে পিছন থেকে তারা একটা অংশকে উস্কে দিয়েছে, তারা আমাদের উপর হামলা করেছে। আমাদের নারী শিক্ষার্থী সহ সবার গায়ে এলো পাতাড়ি, তারা লাঠিপেটা করেছে, সবাইকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলেছি, যারা এখানে আসছে সবাই হলো জুলাইয়ের যোদ্ধা। জুলাই যখন এত বন্দুকের নলের সামনে তারা তাদের দাবি না নিয়ে ফিরে যায় নাই, আমরা এখনো ফিরবো না। গুলি শুনছিলেন পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তারা কিন্তু এখনো কিন্তু তারা যেটি বলছেন যে তারা তাদের যে অবস্থান সেটি ধরে রাখবেন। আমরা পুলিশের উপস্থিতিও দেখছি এবং শিক্ষার্থীরা তারা কিন্তু এখনো রয়েছেন। এখন দেখার বিষয় যে এই বিষয়টি আসলে সমাধান বিশ্ববিদ্যালয় সবাই যেটি বলছে, যেটি আসলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সমাধান করার দায়িত্ব, এখন সেটি আসলে কখন হবে বা সেটি কিভাবে হবে সেটি এখন দেখার বিষয়। তো রুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।